জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো স্টার্ট করলাম আজকের ভিডিওটা। এখন বাজতে চললো 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট, আর কিছু নেই, শুধু জলটা গরম বসিয়েছি। জলটা গরম হলে স্নান করব, ঠাকুর পুজো করব, খাবো আর বেরিয়ে পড়বো দোকানের জন্য। এখন প্রচণ্ড ভিড় চলছে, দোকান প্রচণ্ড ভিড় চলছে। হয়তো এখন ওই জানুয়ারি 5-6 তারিখ পর্যন্ত আমি একটু ভিডিওটা একটু ভালো রকম দিতে পারবো কিনা জানি না, এসে একটু কম বেশি হয়ে চলবে। তো সেজন্য সরি, কিন্তু তোমরা সাথ ছেড়ো না, অবশ্যই সাথে থেকো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কেমন? তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। জানি না দোকানে কতটা করতে পারবো, শুনছি তো প্রচণ্ড ভিড় হচ্ছে। ভিড়ের মধ্যেও করতে পারবো কি পারবো না, ওনার থাকলে তো বিলকুল নয়, আর যদি ওনার না থাকে তাহলে তোমাদের ভিড়টা একটু দেখাবো। তো চলো ফ্রেন্ডস, 12টা বেজে গেল আর রেডি হয়ে গেছি একদম খাওয়া দাওয়া সেরে। এখন একটু হালকা হালকা রোদ দিচ্ছে, জামা কাপড়গুলো একদম শুকাচ্ছে না, সব বাইরে থেকে এনে ভেতরে শুকাচ্ছি, বাইরে শুকাচ্ছি, এইসব করছি দীর্ঘদিন। তো চলো বেরিয়ে যাই দোকানের জন্য। ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকানের জন্য। আর রাস্তায় এখন মোটামুটি প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছি দোকানে কীরকম ভিড় হবে। খুব ভিড়, প্রচণ্ড ভিড় রাস্তায় এখন। জানি না কি হবে, বকা খেতে হবে কিনা। ঠাকুরকে ডেকে যাচ্ছি, বাবা লোকনাথকে ডেকে দিয়ে যাই। হে প্রভু, তো ফ্রেন্ডস এখন বাজে 4:05 হয়ে গেছে। আজকে একটু ঠান্ডা লাগছে, 2-4 দিন হয়ে গেল ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন ঠান্ডা লাগছে। আর কি বলতো, এই মোটামুটি লোক আছে, বিশেষ লোক নেই। মোটামুটি রাত্রেবেলা বোঝা যাবে লোক আছে কি নেই, এখন বোঝা যাচ্ছে এরকমই একটু একটু করে লোক আসছে, সব বিশেষ লোক নাই। রাস্তা খুব ভিড় ছিল, আবার হতে পারে। আসলাম মঠে। ঠান্ডা হাওয়া দিচ্ছে গো, মেঘলা ওয়েদার করেছে, আবার ঠান্ডা হাওয়াও দিচ্ছে। কি ঠান্ডা লাগছে গো, ঠান্ডা লাগছে গো, ভাগ্যিস শালটা নিয়ে এসছিলাম গো। চলো, প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে। এখন আসলাম, হাত পা ধুয়ে নিলাম, এবারে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। রুটি নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করবো। ওই যে আমাদের দোকান ওড়িশা এম্পোরিয়াম। দেখো, এপাশে ভারত সেবাশ্রম সংঘ, এপাশে ওড়িশা এম্পোরিয়াম। যাদের জানতে অসুবিধা হবে সেজন্য জানিয়ে দিলাম। অনেকেই বলো তো তোমাদের দোকানটা কোথায়, তো আমাদের দোকানটা দেখো, ভারত সেবাশ্রম সংঘের গেট, আর এইটা তার সামনেই আমাদের দোকান। চলো আজকে দিয়ে দিলাম তোমাদের দোকানের ঠিকানা। হ্যাঁ, তো তোমরা দেখো যে আমাদের আসানসোল, মানে আসানসোল বলবো না, আমাদের রূপনারপুরে দাদা বাপিদা আজকে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। আর বৌদিও এসছে, এর আগেও একবার এসেছিলেন, আর এখনো আবার এসছে। তোমাকে মনে করি এবং মনে করে আসি একদম। আর ওখানে যেতে হবে, এবারে এসেছি, আসার আগে ভেবে এসেছি ওখানে যেতে হবে। আর সঙ্গে আমাদের এই আরেক দাদা বৌদি, এই যে দুজনে, এরাও এসছেন কলকাতা থেকে। তো কলকাতাবাসী যারা যারা এদেরকে চেনেন একবার দেখে নিন, ঠিক আছে? চলো আমি একটু গল্প করে নিই, তারপর তরকারি নিয়েই যাচ্ছি বাড়ি। তরকারি নিয়ে যাব বাড়ি। চলে আসলাম বাড়ির মধ্যে সামনে আসলাম। আসলে খুব কোমর পেট ব্যথা করছিল, ওই জন্য একটু জিরিয়ে নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া তো করবো, রান্নাবান্না তো সব করেই গেছি, আর কিছু তেমন করতে হবে না, খাওয়া দাওয়াটাই শুরু করব। আর কি বলবো, আর আজকে আসানসোল থেকে তো এসেছিলো বাপিদা, তোমরা তো দেখলে, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর খুব ভালো লাগছে, বেশ অনেকেই এসছে। আসানসোল মানে উনি আসানসোল থাকতেন, এখন কলকাতায় থাকেন। আর অনেকেই এসছে এবং আগামী দিনে আরও অনেকেই আসবে। সবাইকে যদি সুযোগ পাই আমি অবশ্যই তোমাদের সামনে দেখাবো যে আমাদের আসানসোলবাসীরা কীরকম হয় আর কতটা আমাদের মধ্যে ভালোবাসা থাকে। তাই সবাই এই পাকায়ের টানে চলে আসে ছুটে। তো যাই হোক, চলো আর একটু পরে ফিরে আসছি, একটু ঘরগুলো সব ঝাড় দিয়ে নিই।
তো চলো ফ্রেন্ডস, আর মেন কথা হচ্ছে মেয়েটি প্রচণ্ড ক্লান্ত, কারণ পরীক্ষা দিয়ে এসছে। এবার আমিও খাবো, আমিও ক্লান্ত, তাই আর ভিডিওটা কিছু বাড়াচ্ছি না। আজকে দোকানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় আজকে দোকানে। আর নেই কড়াই পরে নিয়ে তলে রাখি দেবো, ভাত ভাত যা আছে নিয়ে মুঠে ভাত খাই দেবি। প্রচণ্ড ভিড় দোকানে আজকে। আর যাই হোক, কোনোরকম আসলাম, কোমর পিঠ পুরো ধরে গেছে। এখন যে কী করব, এখন এই কয়েকটা দিন আমাকে খুব এরকম অসুবিধার সম্মুখীন হতে হবে, জানো তো, প্রচণ্ড অসুবিধার ভালো করে ভিডিও করতে পারবো না, সেটা কালকেই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো কী করব, যাই হোক। আর কমেন্ট করে জানিও যে আমার এই দাদা বৌদিকে কে কে চেনো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।